দর্শক, আজকে চলে আসলাম শিপন এগ্রো ফার্মে। এই ফার্মে রয়েছে কুয়েল, কবুতর, হাঁস, গরু এবং পাখির খামার। সমস্ত তথ্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের সাথেই থাকুন। প্রথমে আপনাদের যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে কুয়েলের খামার। এই কুয়েলের খামারটি তিনি গড়ে তুলেছেন খুব যত্ন সহকারে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ডিম রয়েছে। এখানে মাত্র 100টির মতো কুয়েল পাখি রয়েছে। এই কুয়েল পাখি প্রতিদিনই ডিম দিয়ে থাকে। তো কুয়েল পাখিতে একদমই খরচ কম, সেটা শিপন তালুকদারের কাছ থেকে জানতে পারলাম। তো আমি আপনাদের দেখাচ্ছি কুয়েল পাখিটি। এগুলো সবসময় ডিম দিয়ে থাকে। দেখুন অলরেডি কিন্তু ডিম পেড়ে রেখেছে। তেমন খাবার দাবার লাগে না, ছোটো যেহেতু পাখিটি ছোট সেহেতু খাবার দাবার অল্প লাগে। তো অল্প খাবারের মাধ্যমেই কিন্তু এগুলো বড় হয়ে যায়। তো এগুলো কিন্তু নিয়মিত ডিম দিয়ে থাকে। তো বাণিজ্যিকভাবেও কুয়েল পাখি পালন মোটামুটি লাভজনক আছে। তো দেখতে পাচ্ছেন কুয়েল পাখিগুলো চমৎকার। এই কুয়েল পাখিগুলো ছোটো একটি মাচার ভিতরে কিন্তু এগুলো রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সারি সারিভাবে কিন্তু ডিম রয়েছে। মাত্র কয়েকটি কুয়েল পাখি প্রচুর পরিমাণে কিন্তু এখানে ডিম পেড়েছে। তো দেখতে পাচ্ছেন কুয়েল পাখি কিন্তু খুব সহজেই করা যায়। এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হাঁসের খামারটি দেখাবো। তো শিপন তালুকদারের হাঁসের খামারের পাশে রয়েছে বিশাল একটি মৎস্য খামার, যেখানে তিনি হাঁস পালন করেন। এখানে হাঁসের সংখ্যা রয়েছে 400টি। এই হাঁসগুলো হচ্ছে বেজিং হাঁস। তো দেখতে পাচ্ছেন সবগুলো হাঁসই কিন্তু সাদা পালন করতেছেন, কেননা ওনার একটি পুকুর রয়েছে। এই পুকুরে এই হাঁসগুলো খুব সহজে সাঁতার কাটে এবং পুকুর থাকলে কিন্তু হাঁসের জন্য সবথেকে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু পানিতে নেমে যাচ্ছে। যাদের পুকুর আছে তারা কিন্তু বাণিজ্যিকভাবে হাঁস পালন করতে পারেন, বিশেষ করে এই বেজিং জাতের হাঁসগুলো পালন করতে পারেন। হাঁস পালন অত্যন্ত লাভজনক যদি সেটা জেনে বুঝে করা যায়। তো সবসময় চেষ্টা করবেন যেন সেটা পুকুর থাকে, তাহলে আপনাদের হাঁস পালন সবথেকে সহজ হবে এবং লাভজনক হবে। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু পুকুরে কি সুন্দর খেলা করতেছে। এরকম বাণিজ্যিক পুকুর থাকলে হাঁস পালন খুব সহজে করা যায়। তো আমি আপনাদের পুরা পুকুরটি দেখাবো এবং পুরা খামারটি দেখাবো। তো এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটি পাখির খামার। উনি শখ করে অল্প কিছু পাখি রেখেছেন। তো এই পাখিগুলো এখানে রয়েছে লাভ বার্ড এবং বিভিন্ন বিদেশি জাতের পাখি রয়েছে। তো এখন একটি পাখি দেখাবো, যে পাখিটি একটা বাসা করে দিয়েছে, সেখানে কিন্তু অলরেডি দেখেন 2টি ডিম পেড়েছে। এই পাখিগুলো কিন্তু অল্প দিনেই ডিম দিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন পাখিগুলো চমৎকার। এই পাখিগুলো আসলে মানুষের শখ থাকলে অনেক কিছু করা যায়। আপনারা কিন্তু শখের বসে 2-4টা এরকম পাখি কিন্তু পালন করতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো গরু খামার। শিপন তালুকদারের গরু খামারটি চমৎকার। এগুলো প্রত্যেকটা গরু রয়েছে অস্ট্রেলিয়ান এবং ফিজিয়াম জাতের। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে হাঁসগুলো। হাঁসের খামার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তো দেখুন চমৎকার সেই হাঁসগুলো। তো খামারের ভিতরে আমার কাছে সবথেকে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে হাঁসের খামার। এই হাঁসের খামারটা আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে গড়ে তুলতে পারেন।